আসসালামু আলাইকুম, আমি আছি হাসান আর আপনারা দেখতেছেন হাসান স্কিল জোন। আমরা এর আগের ক্লাসে দেখছি যে আমরা ক্যারোসেল অ্যাড কীভাবে তৈরি করতে পারি সেটা। তো আজকের এই ক্লাসে আমরা দেখব যে এখন আপনারা স্ক্রিনে যে অ্যাডটা দেখতে পাচ্ছেন এই অ্যাডটাকে বলা হয় কালেকশন অ্যাড। আমরা অনেক সময় আমরা ফেসবুকে দেখতে পারি যে এরকম একটা অ্যাড আমরা সাধারণত দেখতে পারি। এছাড়া আমরা ল্যাপটপে বা পিসিতে এই ধরনের অ্যাড দেখা যায় না। তো এই ধরনের অ্যাড কীভাবে তৈরি করতে হয় বা কীভাবে আপনারা এই ধরনের তৈরি করতে পারবেন সেটা নিয়ে আজকের আমাদের এই ক্লাসে আলোচনা করব। আপনাদেরকে আগে জাস্ট আমি ইন্টারফেসটা দেখিয়ে নিচ্ছি এই কালেকশন অ্যাডগুলো কীরকম হয়ে থাকে। আচ্ছা, কালেকশন অ্যাডের বলার আগে আমি আপনাদের সাথে শেয়ার করে নিই যে এই কালেকশন অ্যাডটা মূলত কী রকম অ্যাড বা এটা কীভাবে কাজ করে। এটা হচ্ছে আমরা আগে যে অ্যাডগুলো তৈরি করতাম আমাদের নিজস্ব ফটো দিয়ে বা আমাদের মন মতো করে তৈরি করতাম, এটাও মনে করেন আপনাদের সেম প্রসেসে তৈরি করা যাবে, কিন্তু এটাতে একটু চেঞ্জেস রয়েছে যে এখানে ফেসবুক তাদের অটোমেটিকলি বা তাদের কাস্টম কিছু টেমপ্লেট রয়েছে সেগুলো ব্যবহার করে আমরা আমাদের প্রোডাক্টগুলো সেখানে শোকেস করব, কালেকশন করব, দেন আমরা সেটা দিয়ে অ্যাড চালাবো। যেমন এখানে 4টা অপশনে করা যায়, 3টা অপশন এখানে দেওয়া, আমি বাকিগুলো আপনাদের আমাদের ফেসবুক যে অ্যাড ম্যানেজার রয়েছে সেখানে নিয়ে যেয়ে দেখাবো। তো জাস্ট আমি এখান থেকে আপনাদের জাস্ট এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি। ইনস্ট্যান্ট স্টোর ফন্ট যদি দেখেন এটা এরকম অ্যাড আসবে। আবার যদি এই ট্যাবলেট ইউজ করেন যেটা হচ্ছে ইনস্ট্যান্ট লুকবুক যদি দেখেন এটাতে যেরকম প্রথমে একটা বড় কভার ফটো থাকবে, দেন নিচে প্রোডাক্টগুলো থাকবে। আমরা অনেক সময় দেখি যে উপরে একটা বড় কভার ফটো, নিচে আবার অনেকগুলো প্রোডাক্ট দেওয়া থাকে। এগুলো আমরা সাধারণত দেখে থাকি, কিন্তু আমরা আসলে জানি না এগুলো অ্যাড কীভাবে তৈরি করতে হয় বা কীভাবে এগুলো অ্যাড তৈরি করা হয়। তো এই জন্য আমি আজকের ক্লাসটি নিচ্ছি। দেন এখানে আরেকটা অপশন রয়েছে কাস্টমার অ্যাকুয়েন্সিটি। দেন আমরা এখন যদি চলে যাই অ্যাড ম্যানেজারে, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে আমরা এখানে প্রথমে অ্যাড ক্যাম্পিংয়ে আসলাম, ক্যাম্পিংয়ের পর অ্যাডসেট থেকে অ্যাডে চলে আসবো। অ্যাডে আসার পরে এখানে আমরা যেভাবে অ্যাডসেট তৈরি করতাম বা অ্যাড তৈরি করতাম, এখানে যদি আমরা যাই তাহলে আমরা এই যে অ্যাড সেট আপের আমরা এখানে 3টি ফরম্যাট দেখতে পাচ্ছি। একটা হচ্ছে সিঙ্গেল, ইমেজ অর ভিডিও। আমাদের ক্লাস রয়েছে, আপনারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। এর আগে ক্লাসটি ক্যারোসেল অ্যাড নিয়ে আমরা করছি। দেন আজকে আমরা করব হচ্ছে কালেকশন এই অ্যাডটা নিয়ে। যখন আমি অ্যাড সেট আপ থেকে কালেকশন অ্যাডে ক্লিক করলাম, দেন আমাদেরকে নতুন আরেকটি ইন্টারফেস নিয়ে আসলো এখানে যে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স। এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে আমাদেরকে এই যে চুজ ইওর টেমপ্লেট, আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমরা যখন এই অ্যাডটা চালাবো তখন আমাদেরকে ফেসবুক তাদের কাস্টম কিছু টেমপ্লেট দিবে এবং আপনি চাইলে আপনি নিজের মতো করে এখানে টেমপ্লেট তৈরি করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে কিছু টেমপ্লেট আমরা দেখি এগুলো আসলে কেমন টেমপ্লেট। এখন যদি আমরা দেখি স্টোর ফন্টে জাস্ট নেক্সট করলাম, নেক্সট করার পরে আমরা একটা দেখতে পারবো যে আমাদের এই যে এখানে যে একটা দেখছিলাম আমরা, এটা প্রথম একটা কভার ফটো থাকবে, নিচে থাকবে হচ্ছে আমাদের যে প্রোডাক্টগুলো সেগুলো থাকবে। যেমন এখানে হচ্ছে কভার ফটোর একটা ইন্টারফেস চলে আসছে, এখানে নিচে হচ্ছে প্রোডাক্টের ইন্টারফেস চলে আসছে। আমরা এখান থেকে মূলত 3টা পোর্শনে এখানে থাকে। যদি আমি এখানে দেখাই যে প্রোডাক্ট এবং ফিক্স বাটন, এই 2টা অপশনে আমাদের এখানে অ্যাডগুলো আমরা ফিক্স করে থাকি। যদি আমরা এখানে প্রোডাক্টে ক্লিক করি, প্রোডাক্টে ক্লিক করার পরে আমাদের এখানে বিভিন্ন রকম প্রোডাক্টের চলে আসছে। এখন ক্যাটালগ 1 বা ক্যাটালগ কি, ক্যাটালগ নিয়ে আমরা এর পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। কারণ আমাদের যদি ক্যাটালগ তৈরি করা থাকে, এখানে যদি আমরা ক্যাটালগ সিলেক্ট করে দিই তাহলে কিন্তু অটোমেটিকলি এখানে আমাদের ক্যাটালগের যে অ্যাডগুলো রয়েছে সেগুলো কিন্তু চলে আসবে। আর আমাদের যেহেতু ক্যাটালগ নেই, তাই আমরা এখান থেকে নতুনভাবে আমরা প্রোডাক্ট ক্যাটালগ তৈরি করব। তো এই জন্য আমরা এখান থেকে ক্যাটালগের অপশনে ক্লিক করে দিয়ে যেখান থেকে চুজ ইওর স্পেসিফিক অর্ডার্স, এখান থেকে আমরা এখানে প্রথমত যে আমরা এখানেই দেখছিলাম এই যে কভার ফটোতে আমরা 2টো রকমের জিনিস ইউজ করতে পারি। আমরা চাইলে কভার ফটোতে ভিডিও অ্যাড করতে পারি, আবার চাইলে আমরা এখান থেকে ইমেজও ব্যবহার করতে পারি, এটা আমাদের ইচ্ছা। তো আমি এখান থেকে একটা জাস্ট সিম্পলি ইমেজ অ্যাড করে দেখাই যদি আপনাদের কেমন লাগবে দেখানোর জন্য। এখান থেকে আমাদের যেমন এই ফুটবলের ইমেজটা দিলাম, এখানে এটা থাকবে আমার কভার ফটো, একদম কভার ফটো এখানে থাকবে, এটা ফার্স্ট টাইম এখানে দেখা যাবে। দেন নিচে এই কভার ফটো রিলেটেড বা আমার এই প্রোডাক্ট রিলেটেড যেগুলো থাকবে সেগুলো আমরা নিচে শোকেস করব। দেন এখানে আমার কভার ফটোর কাজ ক্লিয়ার। দেন আমরা এখান থেকে অ্যাডভান্স অপশনে গেলে এখানে আরও কিছু অপশন পাবো, সেগুলো আমরা যে প্রোডাক্টের যে হেডলাইন থাকে বা টাইটেল থাকে সেগুলো দিব, প্রোডাক্টের ডিসক্রিপশন সেগুলো এখান থেকে অ্যাড করতে পারবো। যেমন এখানে ব্র্যান্ড নাম দিতে চাইলে এখানে ব্র্যান্ড নাম অ্যাড করতে পারবো। এখান থেকে এগুলো আপনাদের যে প্রোডাক্টের নাম অনুযায়ী সেগুলো এখানে ফিক্স করে নেবেন। দেন আমরা এখান থেকে এই অপশনটার কাজ শেষ। আমাদের হলো প্রথম যে কভার ফটোর অপশনটা ছিল সেটার কাজ ক্লিয়ার। এখন আমরা চলে যাব ফিক্স বটমে বা আমাদের প্রোডাক্টের যে কাজ সেটা নিয়ে। তো এখানে আমরা আসলে 2টা অপশন পাই, সেটা হচ্ছে এখানে লেবেল যদি আমরা এখানে লিখি
এই যে এখানে চলে আসবে আমার যে লেভেল লেখার দরকার, রাইটিং সামথিং এখানে লিখতে পারবো, বা আমাদের প্রোডাক্ট রিলেটেড কিছু লিখলে আমরা এখান থেকে লিখতে পারবো। যেমন এখানে লিখি ফুটবল, আমরা এখানে ফুটবল লেখার সাথে সাথে কিন্তু এখানে চলে আসছে। এখন আমরা এখানে আরও কিছু করব প্রোডাক্ট অ্যাড করার জন্য। তো আমাদের কিন্তু কভার ফটো কাজ শেষ। তো আমি এখান থেকে অর্ডার ডাইনামিক্যালি চলে যাব। আসার পরে এখানে আমার কিছু অর্ডার যেগুলো এখানে নেই, বা আমাদের প্রোডাক্টের যেগুলো ইমেজ আমার কাছে আছে, এখান থেকে জাস্ট সেটেজ ক্লিক করে দিয়ে অল ফটো ক্লিক করে দিলে এখানে কিন্তু আমার প্রোডাক্টের ইমেজগুলো চলে আসবে অটোমেটিকলি। তো আপনারা এভাবে আপনাদের কালেকশন অ্যাডগুলো চালাতে পারেন। তো এটা হলো একটা টেমপ্লেটের কাজ দেখালাম আপনাদের। আমরা যদি এখন আবারও অন্য টেমপ্লেটগুলো দেখি তাহলে আপনাদেরকে আরও বোঝাতে সুবিধা হবে। যেন আমরা এখানে একটা টেমপ্লেট এটা দেখলাম যে দেখেন এটা এরকমভাবে দেখাচ্ছে, এটা একটা অ্যাড কাস্টম যদি করতে চাই, এখন যদি আমি চাই যে আবার আমার কাস্টমাইজ করতে পারবো, এই ফটোগুলো চেঞ্জ করতে পারবো, বা এইগুলো আমরা ঠিক করতে পারবো, সেগুলো এখান থেকে করে নিতে পারবো। এটা আপনার মন মতো করে নিতে পারবেন। এভাবে কিন্তু আপনারা কালেকশন হেডগুলো চালাতে পারেন, আপনাদের মন মতো করে আপনাদের প্রোডাক্টের অনুযায়ী আপনারা সেগুলো চালাতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকবে, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কিল জোনের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।